শিলিগুড়ির রামকৃষ্ণ মিশন আশ্রমে হামলার পিছনে কি কলকাঠি নাড়ানো হয়েছে কলকাতা থেকে? চাঞ্চল্যকর এই তথ্য উঠে আসছে পুলিশ সূত্র থেকে। জানা যাচ্ছে এই জমি দখলের চেষ্টার মূল পান্ডা ধীমান নামে জনৈক ব্যক্তি। তিনি কলকাতারই বাসিন্দা। তৃণমূল কংগ্রেসের একাধিক গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে তার ওঠা বসা, রাজ্য পুলিশ কর্তাদের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক। তাই পুলিশ প্রশাসনকে হাতের পুতুল করে শিলিগুড়িতে জমির অবৈধ কারবার ফেলে বসেছেন তিনি। শিলিগুড়িতে তার একাধিক এজেন্ট বা গুন্ডা রয়েছে। আইনি জটিলতা থাকলে বা পারিবারিক কোলাহল থাকলে সেসব জমির ওপর নজর দেয় এই বাহিনী। মিশনের জমিটিও এখনো মিউটেশন হয়নি। পুলিশ জানাচ্ছে প্রায় 100 কোটি টাকা মূল্যের এই জমিটি নিজের বলে দাবি করেন প্রদীপ রায়। তবে সেই দাবি ধোপে টেকেনি। জমি তুলে দেওয়া হয়েছে রামকৃষ্ণ মিশনের হাতে। সেবক হাউসে ফিরে গেছেন মহারাজরা। আপনারা জানেন যে গত 19শে মে রামকৃষ্ণ মিশনে একটা ঘটনা ঘটে, যেটা ভক্তিনগর থানাতে অবস্থিত। এবং সেই ঘটনায় রামকৃষ্ণ মিশন একটা কমপ্লেন করে। আমরা সেই বেসিসে কেস করি এবং সেই কেসের বেসিসে আমরা ইনভেস্টিগেশন করি। এবং ইনভেস্টিগেশন করে গত রাতে আমরা 5 জনকে অ্যারেস্ট করেছি। শম্ভু দাস, দেবাশিস সরকার, শম্ভু মাহাতো, শ্যামল বৈদ্য, এরা সব ভক্তিনগর থানা এলাকাতেই বাড়ি। আরেকজন হচ্ছে রাজীব বসাক, যার বাড়ি মাটিগাড়া থানায়। রামকৃষ্ণ মিশনের মূল অভিযোগ যেটা ছিল সেটা হচ্ছে রাত্রেবেলা 3টে সাড়ে 3টের দিকে প্রদীপ রায় বলে একজন এবং আরও 10-12 জন সেখানে ঢোকে এবং রামকৃষ্ণ মিশনের কিছু লোকজন ওখানে ছিল, যাদেরকে ভয় দেখায়, মারধর করে এবং কিছু মোবাইল স্ন্যাচ করে নিয়ে যায়। আর কিছু সিসিটিভি ছিল, সেগুলো নাকি ড্যামেজ করে। তো আমরা একটা ইনভেস্টিগেশন করার পরে আমরা সেই মোতাবেক ব্যবস্থা নিই এবং যারা এর মধ্যে জড়িত ছিল আমরা তাদের মধ্যে 5 জনকে অলরেডি আইডেন্টিফাই করে অ্যারেস্ট করেছি এবং আরও আইডেন্টিফিকেশান চলছে, আরও অ্যারেস্ট হবে। এর মধ্যে যেটা ইনভেস্টিগেশন করতে গিয়ে আমরা পাই সেটা হচ্ছে যে মেন অ্যাকিউজড আছে এই কেসে প্রদীপ রায়, তিনি একটি কেস করেছেন, সিভিল কেস, যেটাতে উনি দাবি করেছেন যে রামকৃষ্ণ মিশনের যে জমিটা আছে সেই জমিটা ওনার, সেটা উনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন টুকরা সিং বলে একজন আছেন তার কাছ থেকে। টুকরা সিং কোনো ছেলে মেয়ে ছিল না। তো ওনার বাড়িতে যিনি থাকতেন বিদ্যেশ্বরী দেবী বলে একজন, বিদ্যেশ্বরী রায়, তার ছেলে হচ্ছে এই প্রদীপ রায়। এবং প্রদীপ রায় দাবি করছে যে যেহেতু টুকরা সিং নিঃসন্তান ছিলেন তাই হিন্দু আইন মোতাবেক এই সম্পত্তি তার কাছে আসবে। বাট ডিউরিং ইনভেস্টিগেশন আমরা সমস্ত দিক খতিয়ে দেখে যেটা পেলাম সেটা হচ্ছে টুকরা সিং অনেক আগেই জমি বিক্রি করে দিয়েছিলেন হারদোয়াল সিং গিল বলে এক ভদ্রলোকের কাছে। এবং হারদোয়াল সিং গিল জমি বিক্রি করেছিলেন এসকে রয় বলে আরেক ভদ্রলোকের কাছে। এবং এসকে রয় বলে যে ভদ্রলোক আছেন উনি গিফট ডিড করেছিলেন রামকৃষ্ণ মিশনকে। এবং অ্যাজ পার কোর্ট অর্ডার এই জমির বর্তমান মালিকানা, যেটা আমাদের কাছে আপডেট আছে, সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন। প্রদীপের দাবি তাহলে ঠিক নয়? একদমই নয়। এখনো পর্যন্ত আমরা যেটা পেয়েছি প্রেমা ফেসি, প্রদীপের দাবি কোনোভাবেই ঠিক নয়, যেটা আমরা এখনো পেয়েছি। এবং এই জমিটা ল্যান্ড রেকর্ড ওয়াইজ এখনো টুকরা সিংয়ের নামে আছে, যেহেতু এখনো মিউটেশন হয়নি। তো রামকৃষ্ণ মিশন অলরেডি প্রসিড করেছে ফর মিউটেশন এবং অ্যাজ পার কোর্ট অর্ডার মিউটেশন উইদিন 1 মান্থ হয়ে যাওয়ার কথা, যেটা আমরা কোর্ট অর্ডার পেয়েছি। মিশনে যারা অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়নি। ফলে প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে। আমরা ওদেরকে তো লিগালি যা অ্যাকশন নেওয়ার আছে নিতে বলেছি, ডেফিনেটলি আমরা আশা করব ওরা নেবে। এখনো আপনারা আশাবাদী? ডেফিনেটলি। দেখুন ওদের তো লিগাল একটা প্রসেস আছে, আমার আশা করব जिस तरह से इन्वेस्टिगेशन हुआ है, आर यू सैटिस्फाइड विद द रोल ऑफ पुलिस? দেখুন আজকে একটা স্যাটিসফ্যাকশন তো আজকে তো শেষ নেই। হ্যাঁ, ওরা যে করছে ওরা আমরা ওয়েট করব, ডেফিনেটলি এটা আউটকাম আসবে। মিউটেশন না হওয়ায় সরকারি নথিতে জমিটির মালিক
এখনো টুকরা সিংকে দেখাচ্ছে। এখানেই প্রশ্ন, এতদিন পর কিভাবে প্রদীপ রায় ও সঙ্গীরা এ খবর পেল? অভিযোগ, টাকার বিনিময়ে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের একাংশ এ ধরনের জটিল জমির খবর জমি মাফিয়াদের কাছে পৌঁছে দিচ্ছে। ধীমান নামে জনৈক ব্যক্তি এ ধরনের জমির খোঁজে থাকেন। তাই প্রশ্ন উঠছে তৃণমূলের উপর মহলের ভূমিকা নিয়ে। টাকা লুঠের ধান্দায় শাসক দলের এহেন ফন্দিতে অবাক হয়ে যাচ্ছে সকলে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।